এই যে জাকাতের ক্ষেত্রে স্বামীর জাকাত স্ত্রীর উপরে আসে না, স্ত্রীর জাকাত স্বামীর উপরে আসে না। আমরা অনেক সময় তালগোল পাকায় ফেলি যে স্বামী স্ত্রী মনে হয় মিলা মনে হয় জাকাত আসে না। বোন নামাজ যেমন জামাই পড়তে পারে না, জামাইয়ের নামাজ যেমন বউ পড়তে পারে না, জাকাতটাও ঠিক এমন। স্বামীর জাকাত আলাদা আসবে, স্ত্রীর জাকাত তার আলাদা আসবে। এখন আপনার স্ত্রীর স্বর্ণ আছে 3 ভরি, ভালোভাবে বুঝবেন। স্ত্রীর স্বর্ণ আছে 3 ভরি, বেটির রূপাও নাই, টাকা পয়সা কিচ্ছু নাই। যদি এমন হয় তাহলে তার জাকাত আসবে না। কিন্তু যদি 3 ভরি স্বর্ণ সাথে মাত্র 3000 টাকা সে জমায় রাখছে, আর যদি স্বীকার না করে তার কবিরা গুনাহ হবে। 3000 টাকাও ক্যাশে জমাইছে, ব্যাংকে জমাইছে। এখন শরীয়ত বলে ওই 3000 টাকার কারণে 1000 টাকার কারণে 1000 টাকা এই 3 ভরি স্বর্ণের সাথে অ্যাড হবে। এখন আমরা পাচ্ছি 3 ভরি স্বর্ণর দাম দেখা যাচ্ছে 3,60,000 টাকা। 3,60,000 আর ব্যাংকের মধ্যে জমাইছে, ডিপোজিটের মধ্যে আছে, অথবা সে কোন সময় আলমারির কাপড়ের ভাসের নিচে 3000 টাকা রেখে দিছিল, এটা সেটা কেনার জন্য খবর নাই। শরীয়ত বলে ওই যে আলমারির মধ্যে রাখছিল 3000 আর স্বর্ণ আছে 3 ভরি, এই 3,60,000 আর এই 3000 টাকা মিলাইয়া 3,63,000 জাকাত তোমার এখন দিতে হবে। বিষয়টা ক্লিয়ার ভাই? জাকাত মূলত কাদের উপর ফরজ হয় এবং কোন কোন সময় আমাদের এই জাকাতগুলো দিতে হয়। 1 নম্বর বিষয় হলো জাকাত এটা নির্দিষ্ট কোনো মাসে ফরজ হয় না। জাকাত এটা ভালোভাবে সবাই বুঝবো, নির্দিষ্ট কোনো মাসে জাকাত ফরজ হয় না। যেমন রমজান মাস আসলেই জাকাত ফরজ হবে, বিষয়টা এমন নয়। জাকাত ফরজ হয় ব্যক্তি যখন সাহেবে নেসাব হবে তখন তার উপর জাকাত ফরজ হয়। এখন এই সাহেবে নেসাব ব্যক্তি আরবি চন্দ্র মাস হিসাবে, ইংরেজি গণনায় নয়, বাংলায় গণনায় নয়, কথার কথা আপনি আরবি মাস অনুযায়ী শবে বরাতের আগের দিন বিবাহ করছেন, ওই সময় আপনার কাছে টাকা পয়সা আসছে, অথবা কোনো মেয়েকে আপনি বিবাহ করেছেন, শ্বশুর বাড়ি বাবার বাড়ি মিলিয়ে স্বর্ণরূপা পাইছে। এখন শরীয়ত বলে প্রতি বছর যখন সে একবার জাকাতের মালিক হবে, হয়ে যাওয়ার পর প্রতি বছর এই শবে বরাতের আগের দিন তার উপর জাকাতের বিধানটা আরোপিত হবে, ফরজ হবে। এখন কারো কখনো জাকাত হইতে পারে 5 বছর পরে সে এখন জাকাত দেওয়া তার এবিলিটি নাই, কোনো কারণবশত ব্যবসা বাণিজ্য ধরা খাইছে, টাকা পয়সা নাই, সেটা ভিন্ন কথা। জাকাত কোন বছরে এক এক সময় এক এক রকম হতে পারে। ব্যবসায়ীর ক্ষেত্রে 1 বছর আসছে 5 লাখ, আরেক বছর আসছে 2 লাখ, আরেক বছর নাই হইতে পারে। শরীয়ত বলে এটা। তাহলে প্রথমত কথা হলো জাকাত কোনো নির্দিষ্ট মাসের সাথে সম্পৃক্ত না। জাকাত ফরজ হয় চন্দ্র মাস হিসাবে ব্যক্তি যখন সাহেবে নেসাব, অর্থাৎ জাকাত ফরজ হওয়া সমপরিমাণ যতটুকু টাকা পয়সা লাগে এতটুকু হলেই ব্যক্তির উপর জাকাত ফরজ হয়। নাম্বার 2, কতটুকু টাকা পয়সা হলে জাকাত ফরজ হয়? জাকাত ফরজ হয় 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ, অথবা এই দুইটার সমপরিমাণ টাকা পয়সা যদি কোনো ব্যক্তি, কোনো নারী অথবা কোনো পুরুষের কাছে থাকে তখন তার উপরে জাকাত ফরজ হয়। 1997 সালে স্বর্ণের ভরি ছিল 6000 টাকা ভরি। তখন জাকাতের নেশাবও ছিল অল্প, 7 ভরি স্বর্ণ কিনতে লাগছে মাত্র 35,000 টাকা। 98 সালে স্বর্ণের ভরি ওই 6,500 টাকা। 2000 লাখ পর্যন্ত এই ধাক্কায় 10 পর্যন্ত গেছে, কোন রকম টেনে টুনে আরো এরকমই হবে। তো ওই সময় জাকাতের নেশাব ছিল অল্প। এখন এই 1 ভরি স্বর্ণ, যেই স্বর্ণটা ছিল 1998 সালে 6,000 টাকা 22 ক্যারেটের স্বর্ণ, 2026 সালে এসে 29 বছর পরে আইসা ওই 1 ভরি স্বর্ণের দাম দাঁড়ায় গেছে 2,60,000 টাকা। তাহলে কি পরিমাণ বর্ধনশীল হইল স্বর্ণ? কিয়ামত পর্যন্ত স্বর্ণের দাম বাড়বে আর জায়গা জমির দাম বাড়বে, এটা একেবারে 100%, এটা কোনো সন্দেহ নাই। কিয়ামত পর্যন্ত স্বর্ণের দাম এটা বাড়বেই বাড়বে, জায়গা জমির দাম শুধু বাড়বে। দুইটা জিনিস কিয়ামত পর্যন্ত দাম বাড়বে। এখন এই যে ব্যক্তি
ওনার উপর জাকাত কিভাবে ফরজ হচ্ছে? একজন ব্যক্তির কাছে এই যে স্বর্ণ, টাকা অথবা রূপা, এগুলো দেখতে হবে কি পরিমাণ স্বর্ণ, রূপা, টাকা তার কাছে আছে। তো জাকাত তো ফরজ হয় আকেল, জ্ঞানী ব্যক্তির উপর জাকাত ফরজ হয়। বালেক, প্রাপ্ত বয়স্ক হতে হবে। আকেল, বালেক, সুস্থ মস্তিষ্ক। আকেল মানে জ্ঞান বুদ্ধি আছে। বালেক, ছেলে প্রাপ্ত বয়স্ক হয়েছে, সাবালক মেয়ে প্রাপ্ত বয়স্ক হয়েছে, তার উপরে জাকাত ফরজ হয়। সুস্থ মস্তিষ্ক, পাগল না, রাস্তায় হাঁটে আর একলা একলা কথা বলে না, চিল্লা ফাল্লা করে না, জ্ঞান সম্পূর্ণ, বলে তার উপরে জাকাত ফরজ হবে। এখন আসেন অপ্রাপ্ত বয়স্ক মেয়ে মানুষ, 9 বছর বয়স, অর্থ সম্পদের মালিক, মামায় নানায় সবাই মিলে যে একটা কানের দুল দিছে, নাক ফুল দিছে, এটা দিয়ে অনেক কিছু 20 ভরি স্বর্ণ দেখা যায়, বলে শরীয়ত তার উপর জাকাত আসবে না। ছেলে বাবায় মারা যাওয়ার পর 5 ভাই, ব্যাংকে টাকা রেখে গেছে 5 কোটি, 4 ভাই প্রাপ্ত বয়স্ক, প্রত্যেকের নামে 1 কোটি টাকা করে, আর অপ্রাপ্ত বয়স্ক যেটা নাবালেক, এর অ্যাকাউন্টে 1 কোটি টাকা। শরীয়ত বলে তোমার জাকাত দেওয়া লাগবে না, কারণ তুমি নাবালেক। বিষয়গুলো ক্লিয়ার বুঝে আসতেছে ভাই? বালেগের উপরে জাকাত আসে, নাবালেগের উপরে আসে না। সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণের উপরে জাকাত আসে, পাগলের উপরে আসে না। এবার আসেন আমরা জাকাতটা দিব কেমন করে, হিসাব করে। জাকাতের হিসাবটা হবে কেমন করে? এখান থেকে আমাদের খুব গুরুত্বপূর্ণ মূল পয়েন্টটা বুঝতে হবে, যাতে আমরা কেউ তাল ভুল না পাকায় ফেলি। নাম্বার 1, একজন ব্যক্তি, তার নাম ধরেন আবু বকর সিদ্দিক ধরেন, এই ব্যক্তির কাছে টাকা নাই, রূপা নাই, ব্যবসায়িক কোনো পণ্য নাই, শুধুমাত্র 7 ভরি স্বর্ণ আছে, এখনো 7.5 তোলা অর্থাৎ আধা ভরি শর্ট আছে। শরীয়ত বলে 7 ভরি স্বর্ণ বর্তমান বাজারে যদিও 18 লক্ষ টাকা দাম দেখা যাচ্ছে কাছাকাছি, তারপরও বলে তোমার জাকাত দিতে হবে না, কারণ তার কাছে শুধু স্বর্ণ আছে। কোনো একজন ব্যক্তির কাছে যদি শুধু স্বর্ণ থাকে, টাকা নাই, রূপা নাই, ব্যবসায়িক পণ্য নাই, তাহলে জাকাত আসে না। 52 ভরি রূপা হইতে অনেক রূপা লাগে, দাম মোটামুটি অনেক। আমি এগুলো সব প্রত্যেকটা হিসাব দিব একটু পরে। এখন শরীয়ত বলে শুধু রূপা আছে, একটু স্বর্ণ নাই, 2000 টাকাও নাই, 1000 টাকাও তার ব্যাংকের মধ্যে নাই, কোনো কিছুর মধ্যে নাই। শরীয়ত বলে তোমারও জাকাত দেওয়া লাগবে না। জাকাতের নেশাব হওয়ার জন্য যে পরিমাণ টাকা পয়সা প্রয়োজন হওয়ার জন্য, অর্থাৎ কিয়ামত পর্যন্ত একটা উসুল মনে রাখতে হবে, টাকার মান শুধু কমবে, স্বর্ণ রূপা এগুলোর দাম শুধু বাড়বে, টাকার মানটা কমবে। এখন এই বছর দেখা যাচ্ছে 52 ভরি রূপা, যদি কেউ 52.5 ভরি রূপার দাম আমরা একসাথে করি, তো দেখা যায় 2,60,000 টাকার মতো হিসাব করে, বা 2,20,000 টাকার মতো দাম আসে। কোনো ব্যক্তির যদি ব্যাংকে 2,20,000 টাকা জমা আছে, চাই ফিক্সড ডিপোজিট হোক অথবা এমনি ব্যাংকের মধ্যে রাখে, জমা রাখছে, তখন শরীয়ত বলে তোমার এই 2,20,000 টাকা হওয়ার পরই তোমার নেশাব, সাহেবে নেশাব, তুমি জাকাতের মালিক হয়ে গেছো, জাকাত দেওয়ার উপযুক্ত তুমি হয়ে গেছো। এখন 2,20,000 টাকায় যা জাকাত আসে, 1 লাখে 2,500, 2 লাখে 5,000, আবার 20,000 টাকায় 500 টাকা, এই 3,000 টাকা তার জাকাত দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? এবার আসেন ব্যক্তি একজন, প্রথম বললাম শুধু স্বর্ণ আছে, রূপা নাই, টাকা নাই, ব্যবসায়িক পণ্য নাই। ব্যক্তি একজন স্বর্ণ নাই কিন্তু শুধু রূপা আছে, টাকা নাই, পয়সা নাই। ব্যক্তি একজন স্বর্ণ নাই, রূপা নাই, শুধু টাকা আছে, ব্যবসায়িক পণ্য নাই। ব্যক্তি একজন স্বর্ণ নাই, রূপা নাই, ক্যাশ টাকা নাই, টাকা যা আছে ব্যবসার মধ্যে মাল কিনা। এক ব্যক্তি ভিন্ন ভিন্ন। আরেকজন ব্যক্তি, তার অবস্থা হলো এইটা, স্বর্ণ আছে 2 ভরি, রূপা আছে 5 ভরি,
ব্যাংকে টাকা আছে 1 লাখ, দোকানে মালামাল কিনে আছে মাত্র 70,000 টাকা। শরীয়ত বলে এমন যাদের হয়, সংমিশ্রণ যাদের ঘটে সম্পদের ভিতরে, এটা হলো যাকাতের একেবারে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যেই লেভেলটা আমাদের সামাজিকভাবে আমাদের সমাজ ব্যবস্থার ম্যাক্সিমাম মানুষ আমরা এই কাজের মধ্যে আবদ্ধ, এটার মধ্যে আমরা আবদ্ধ। অর্থাৎ ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, রূপাও নাই, কিন্তু তার কাছে 2 ভরি গোল্ড আছে, 3 ভরি রূপা আছে, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে। শরীয়ত এখন বলে তোমার এই সবগুলো জিনিস এখন মিলাইতে হবে, সবগুলো জিনিস একত্রিত করতে হবে। এখন এবার আমরা একত্রিত করি। 2 ভরি স্বর্ণ বাদ দিলাম, 1 ভরি স্বর্ণ ধরি। আমি আনন্দী জুয়েলার্স মিনা বাজারে ফোন দিলাম, তো এখানে আমার এক বন্ধু আছে ইমরান, তো ওরে ফোন দিয়ে আমি খবর নিলাম, আরো 3-4 দিন আগের খবর। 22 ক্যারেট স্বর্ণের বিক্রিত মূল্য ধরা হচ্ছে 2,13,000 টাকা। 22 ক্যারেট 2,13,000, 21 ক্যারেট 2,03,000। গতকালকে রাত্রে আবার শুনলাম স্বর্ণের দাম আবার একটু বাড়ছে, মানে এটা ওঠানামা করে। তবে মোটামুটি ধরেন যদি বাড়েও তো 2 লাখ, গতকালকের হিসাব অনুযায়ী 2,20,000 টাকা ধরেন। এখন এই 1 ভরি স্বর্ণের দাম ধরতে হবে 2,20,000। 3 ভরি রূপা আছে, 3 ভরি রূপার দাম ধরতে হবে 3×5 = 15,000, এই হইল 2,35,000। 1 লক্ষ টাকা আছে জমানো, এই হইল 3,35,000। আর ব্যবসায়িক মাল আছে ধরেন যে 65,000, এই হইল 4 লক্ষ টাকা। শরীয়ত বলে তোমার এখন 4 লক্ষ টাকা হিসাব করে 10,000 টাকা যাকাত দিতে হবে। বিষয়টা ক্লিয়ার ভাই? এবার আপনি হিসাব মিলান। এই বিষয়টা যদি বুঝেন সহজে আপনি হিসাব মিলানো একেবারে সহজ। পুরুষ মানুষ আমরা যারা এখানে আছি, আমাদের ম্যাক্সিমাম এমন আমরা আছি আমাদের যারও কাছে 1 তোলাও স্বর্ণ নাই, এটা অনেকেই আছে এরকম। শ্বশুর বাড়ির থেকে ধরেন গায়ে হলুদের দিন অথবা বিয়ের দিন এমনি শাশুড়ি একটা স্বর্ণ দিছিল বা একটা আংটি পরাই দিছিল, উনি ওই যে প্রথম যেদিন পাইছিল পরের দিনে বউরে দিয়ে দিছে, উনি ওনার মালিক বানাই দিছে, এখন উনি মালিক নেই। আর যদি না অভ্যাসগত 3-4টা করে আংটি পরিধান করে, যদিও এটা পুরুষের জন্য হারাম, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা পরিধান করা হারাম। সোনা পেহনা মর্দ কে লিয়ে হারাম হে, উর্দুতে বলে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। এখন এবার আসেন আমরা এই এলাকার যারা আছি বিসিক এরিয়াতে, এবার আপনি একটু হিসাব করবেন আপনার কাছে স্বর্ণ আছে কতটুকু, আপনি হিসাব করে দেখছেন স্বর্ণ আপনার একটুও নাই। তাহলে এবার যাবে রূপার দিকে, আপনি যাই দেখতেছেন রূপাও আপনার কাছে একটুও নাই। আর তবে আবার দেখেন যে হাতের মধ্যে যে 2টা আংটি পরি ব্যবহৃত, এটার মধ্যে রূপা আছে। ব্যবহৃত স্বর্ণেরও যাকাত দিতে হয়, ব্যবহৃত রূপারও যাকাত দিতে হয়, তবে ব্যবহৃত পাতিল ঘর দুয়ার এগুলো যাকাত আসে না, একটু পরে বলবো। এবার দেখেন এই যে যাকাতের ক্ষেত্রে স্বামীর যাকাত স্ত্রীর উপরে আসে না, স্ত্রীর যাকাত স্বামীর উপরে আসে না। আমরা অনেক সময় তালগোল পাকায় ফেলি যে স্বামী স্ত্রী মনে হয় মিলা মনে হয় যাকাত আসে না। বোন নামাজ যেমন জামাই পড়তে পারে না, জামাইয়ের নামাজ যেমন বউ পড়তে পারে না, যাকাতটাও ঠিক এমন। স্বামীর যাকাত আলাদা আসবে, স্ত্রীর যাকাত তার আলাদা আসবে। এখন আপনার স্ত্রীর স্বর্ণ আছে 3 ভরি, ভালোভাবে বুঝবেন, স্ত্রীর স্বর্ণ আছে 3 ভরি, বেটির রূপাও নাই, টাকা পয়সা কিচ্ছু নাই। যদি এমন হয় তাহলে তার যাকাত আসবে না। কিন্তু যদি 3 ভরি স্বর্ণ সাথে মাত্র 3,000 টাকা সে জমায় রাখছে, আর যদি স্বীকার না করে তার কবিরা গুনাহ হবে। 3,000 টাকাও ক্যাশে জমাইছে, ব্যাংকে জমাইছে, এখন শরীয়ত বলে ওই 3,000 টাকার কারণে 1,000 টাকার কারণে 1,000 টাকা এই 3 ভরি স্বর্ণের সাথে অ্যাড হবে। এখন আমরা পাচ্ছি 3 ভরি স্বর্ণর দাম দেখা যাচ্ছে 3,60,000 টাকা, 3,60,000, আর ব্যাংকের মধ্যে জমাইছে, ডিপোজিটের মধ্যে আছে, অথবা সে কোন সময় আলমারির কাপড়ের বাসের নিচে 3,000 টাকা রেখে দিছিল, এটা সেটা কেনার জন্য খবর নাই। শরীয়ত বলে ওই যে আলমারির মধ্যে রাখছিল 3,000 আর স্বর্ণ আছে 3 ভরি, এই 3,60,000 আর এই 3,000 টাকা মিলাইয়া 3,63,000 যাকাত তোমার এখন দিতে হবে। বিষয়টা ক্লিয়ার ভাই? এটা গেল আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে অনেক মেয়েরা আছে আপনার অসহায় এমন
এর আউট কোনো ইনকাম নাই, এ তো স্বামীর সেবা করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, আউট ইনকাম নাই। শরীয়ত যদিও বলে স্ত্রীর জাকাত স্ত্রীকেই দিতে হবে, আর বেটির ইনকাম নাই, দিব কোন দিক দিয়া? উনি তো স্বর্ণ বেচতে পারতেছে না, ভাঙতেও পারতেছে না। সেক্ষেত্রে স্বামীর আবশ্যক না, ইহসান একটা হইলো জরুরি, আর একটা হইলো দয়া। স্বামী এখন দয়া করে স্ত্রীর জাকাতটা সে আদায় করে দিবে, কিন্তু আবশ্যক না। এরপরে আসেন স্বর্ণ রূপা টাকা। একজনের টাকা উনি জমানো শুরু করছে ব্যাংকের ভিতরে। এই বছর তো ধরেন 1 লাখ 1.5 লাখ টাকা হইল জমা থাকলো, জাকাত আসে না, কারণ স্বর্ণের দাম তো বাইরে গেছে। আগে 60-70 হাজার টাকা থাকলে জাকাত আসতো, 63 হাজার টাকা 64 হাজার টাকা থাকলেও জাকাত আসতো। এটা বাড়তে 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 ধরেন এখন 2,20,000, কিছুদিন আগে ছিল 1,70,000, এরকম একটা লেভেলে আসছে। এখন এক ব্যক্তির কাছে টাকা আছে 2,20,000, এটা ওনার জমানো হোক অথবা ব্যবসায়িক কোনো পণ্য হোক, দোকানের মধ্যে মালামাল আছে 4 লাখ 5 লক্ষ টাকার। এই 4 লাখ 5 লক্ষ টাকার জাকাত তার দোকানের একটা হিসাব করে, কোন সময় দোকান দিছে, কখন থেকে সে টাকা পয়সার মালিক হয়েছিল, এগুলো হিসাব করে তার জাকাত দেওয়া। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বুঝতে হবে, মনে রাখতে হবে। আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যেই জিনিসটা গবেষণা করে দেখা গেছে, জাকাত বেশি আদায় করে মধ্যবিত্তরা, জাকাত বেশি আদায় করে মধ্যবিত্তরা, আর অধিক বড় লোকরা লামসাম করে, জাকাত ঠিক মতো তারা দেয় না, বাটপারি করে। কথা ঠিক কিনা জোরে করে? এরা অধিকাংশ তারা বাটপার হয়, জাকাত ঠিক মতো দেয় না। কিভাবে দেয় না এটা বোঝেন। মধ্যবিত্ত ও দেখছে হিসাব করে 15,000 20,000 টাকা হয়েছে, ও এখন 10,000 টাকা জাকাত ঠিকভাবে দেয়। দেখেন, জাকাতের ক্ষেত্রে ছল চাতুরি করতে যায়েন না, আল্লাহ এমন ভাবে ধরবে, মানে আল্লাহর ধরার থেকে বাঁচার কোনো উপায় নাই। যেমন এক ব্যক্তি, উনি জমিদার, মানে জাগার মালিক, উনি গোডাউন ভাড়া দিচ্ছে, উনি নিচিং ভাড়া দিচ্ছে, উনি গার্মেন্টস ভাড়া দিছে, ভালোভাবে বুঝবেন, বিল্ডিং ভাড়া দিছে, পুরো বিল্ডিং ধরেই ভাড়া দিছে মাসে পায় 2 লক্ষ টাকা। অ্যাডভান্স নিছে 40 লক্ষ টাকা। উনি ওই অ্যাডভান্সের 40 লাখ টাকা নিয়ে উনি আরেক জায়গায় বিল্ডিং করে ফেলছে। এখন উনি বলে আমি তো ঋণ। কেমনে ঋণ? উনি বলতেছে ওই যে অ্যাডভান্স যাত্রী, সে আমার থেকে 40 লাখ টাকা পাও না। শরীয়ত বলে না তুমি ঋণ না। শরীয়ত কেন বলো ঋণ না? বলে এটা হলো তোমার কাছে ব্যক্তির আমানত। কেন আমানত হইল? এই 40 লক্ষ টাকার জাকাত আপনার কাছে রাখছে, এটা হলো অ্যাডভান্স বলা হয়। অ্যাডভান্স যে আপনি নিছেন, ব্যক্তি যখন 3 বছরের ডিট যখন শেষ হবে, 3 বছর পরে 40 লক্ষ টাকা যিনি বিল্ডিং ভাড়া নিছিল ওনারে রিটার্ন ব্যাক দিতে হয় না ভাই? যেহেতু ওনারে ব্যাক দিতে হয়, যিনি অ্যাডভান্স দিয়েছেন তিনি জাকাত দিবে। অর্থাৎ এক ব্যক্তি, ওই যে ধরেন উদাহরণস্বরূপ আবু বকর, উনি গার্মেন্টস ভাড়া নিছে, 40 লক্ষ টাকা অ্যাডভান্স দিছে ওমরের কাছ থেকে। তো এই 40 লক্ষ টাকার মালিক ওমর হয় নাই, ওমর হইল জাগার মালিক, বিল্ডিং এর মালিক। এই 40 লক্ষ টাকার জাকাত আবু বকরকেই দিতে হবে, কারণ এটা উনি টাকার মালিক। এখন ওমর যদি বলে আমি তো 40 লাখ টাকা নিছিলাম, নিয়ে তাই অন্য অন্য কাজে লাগাই ফেলছি, এখন উনি ওনার আসল টাকা থেকে এটা মাইনাস করে। শরীয়ত বলে না, এটা হলো তোমার কাছে আমানতের মতন, এটা তুমি তাকে রিটার্ন ব্যাক দিতে হবে। সুতরাং এই 40 লক্ষ টাকা নিজের আসল টাকা থেকে মাইনাস হবে না। যেমন কিভাবে এটা বুঝেন, এই ওমরের আছে 40 লক্ষ টাকা ক্যাশ, হ্যান্ড ক্যাশ ছিল ব্যবসার ভিতরে। এখন উনি ওই যে আবু বকর ওনার কাছ থেকে 40 লাখ নিছে, উনি করছে কি, পণ্ডিতে বলে আমার তো 40 লাখ আছে ঠিক, আমি আবার 40 লাখ টাকা ঋণ। আচ্ছা আপনারা বলেন উনি কি ঋণ হয়? বোঝে নাই, উনি কি ঋণ হয়? উনি তো ঋণ নাই জায়গায়। কারণ হইলো এই ব্যক্তি ওনার কাছ থেকে বিল্ডিং ভাড়া নিয়েছিল বিধায় 40 লাখ টাকা অ্যাডভান্স দিছে। অ্যাডভান্সটারে আমরা বাংলায় বলবো আমানত। বলেন কি বলবো? আমানত। গচ্ছিত ভাই, আমি তোমার কাছে 3 লাখ টাকা রাখলাম, এখন রাখছে, উনি অন্য অন্য কাজে টাজে যাই করছে ভিন্ন হিসাব। কিন্তু এখানের মধ্যে যে গার্মেন্টস ব্যবসায়ীরা অধিকাংশ জায়গায় তারা এই ফাজলামিগুলো করে। ওনারা বলেন আমরা ঋণগ্রস্ত, আমরা দিতে চাই না। না ভাই, জাকাত দিতে হবে। এখন কথা হলো, আপনি জাকাতটা যে দিবেন আপনার হিসাবটা হবে কেমন করে? ডেভেলপ যে ঋণগুলো হয়, শৌখিনতার ঋণ, এগুলো মূল আসল টাকার থেকে বাদ হয় না। ব্যক্তি
তার একটা 5 তলা 10 তলা বাড়ি আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো চলে সব ঠিক আছে, ডাইরেক্ট বিল্ডিংয়ের উপরে জাকাত আসে না। এটার থেকে যে প্রফিটগুলো বের হয়, টাকা পয়সাগুলো বের হয়, জমা হলে জাকাত আদায় হবে। এখন প্রশ্ন হইল, উনি এমন চালাক, ওনার টাকা কখনো জমেই না। কেন? 1 বছরে ভাড়া পাইছি 70 লাখ টাকা, আবার আর একটা বিল্ডিং তুলে ফেলছে, আবার 70 লাখ পাইছে, আবার বিল্ডিং তুলছেন। শরীয়ত বলে টাকা হাতে থাকলে তো জাকাত দিতে হবে, কিন্তু শরীয়তের সতীশুদ্ধ আরেকটা বিষয় আমাদের বুঝতে হবে। শরীয়ত বলে দেখা যাচ্ছে জাকাত তোমার উপর আসতেছে না, কিন্তু বান্দা এই যে তুমি হইলেই করো, তোমার এখন দানের দিক দেখতে হবে, তুমি কি পরিমাণ তুমি দান দক্ষিণা তুমি করো। বুঝে আসছে ভাই বিষয়টা? গার্মেন্টসের মালিকরা 200 কোটি টাকা লোন নিছে, উনি 30 লাখ টাকা দামে গাড়ি দিয়ে চলতে পারতো, উনি গাড়ি কিনছে 5 কোটি টাকা দেবে। উনি মনে করেন ল্যান্ড প্রপার্টিজ দেখায়া, গরুর খামার দেখায়া উনি 50 কোটি টাকা লোন নিছে। এই ধরনের লোন যেগুলো নাকি সৌজীনতার লোন, এগুলো মূল জাকাত থেকে বাদ হয় না, এগুলো মূল জাকাত থেকে বাদ হবে না। যে আমি তো ঋণ, আরে আপনি ঋণ কেমনে? উনি যদি ঋণ হয়, তাহলে যেই লোকের 5,000 টাকা জাকাত আসছে, উনি বেশি ঋণ না? বুঝেন না? উনি বেশি ঋণ না, ওনার টাকা সে তো উনি বলে ঋণ। এরকম ধোকা ভাই আল্লাহ তাআলাকে আমরা কেউ না দিই। আপনার গার্মেন্টসের মধ্যে নিচিং মেশিন আছে 30টা, শরীয়ত বলে 30টা মেশিনের উপর জাকাত আসবে না, কারণ এগুলোর থেকে পণ্য বের হয়, এটা আপনার আয়ের উৎস। প্রাইভেট কার একটা আছে, জাকাত দিতে হবে না, কিন্তু উনি প্রাইভেট কারের ব্যবসায়ী উনি করে, উনি নিচিং এর মেশিনের ব্যবসায়ী উনি করে, অর্থাৎ মেশিন আনে আর বেচে। এখন ওনার জাকাত আসবে কিসের উপরে? ওই নিচিং এর মেশিনগুলো, যে টাকা পয়সাগুলো হলো এগুলো। একজনের কাজ হলো শুধু ফ্ল্যাট বেচা কিনা করে, জায়গা জমির ব্যবসা যারা করে, একজনের বাড়ি একটা আছে, থাক 200%, জায়গার উপরে জাকাত আসে না, কিন্তু জায়গা একটা কিনছে 10 লাখ টাকা, যারা জায়গার ব্যবসা যারা করে, ওনারা একটা ধরে একটা সারে, একটা ধরে একটা সারে। নিজের বাড়ি আছে, ধরেন 2টা জায়গা আছে, একটা জায়গা কিনছে 25 লাখ টাকা দিয়া, ওনার নিয়ত হইলো এইটা 35 লাখ টাকা বক্তব্য পারে, মধ্যনগর জায়গার দাম বাড়লে 10 লাখ টাকা বিক্রি করে ফেলবে। এখন উনি 6 মাসের মধ্যে বায়না রাখছে, মুখ বায়না রাইখা দেখা গেছে এই মুখ বায়নার থাকতে থাকতেই উনি পাওয়ারের মালিক থাকতে থাকতে জায়গা বিক্রি করে ফেলছে 10 লক্ষ টাকা লাভে। তো শরীয়ত বলে ওই যে আগে যে 2টা জায়গা আছে বসত বাড়ির জন্য, ওই 2টা জাকাত দিতে হয় না, কিন্তু ব্যবসার জন্য যে জমিগুলো রাখছে, একটার পর একটা ধারাবাহিক যে ব্যবসা বাণিজ্য করে যে টাকা পয়সাগুলো বের হয়, এটার উপর তার জাকাত দিতে হবে। বিষয়গুলো বুঝে আসছে ভাই? তাহলে বাড়ির উপরে জাকাত আসে না, গাড়ির উপরে জাকাত আসে না, হাড়ি পাতিল এগুলোর উপরে জাকাত আসে না। আসে কোনটা? হাড়ি পাতিলের ব্যবসা করে, বাসা বাড়ি শুধু বানায় আর ফ্ল্যাট বিক্রি করে, এদের উপরে জাকাত আসবে। এবার আসেন এই জাকাতের হিসাবগুলোর ক্ষেত্রে আমরা দোকানদার ভাই যারা আছি, সহজে আমরা একটা বিষয় বুঝবো। আপনি দিবেন কিভাবে হিসাব করবেন? দোকানের মালিক, জায়গার মালিক অ্যাডভান্স দিচ্ছেন 3 লক্ষ টাকা, এই 3 লক্ষ টাকার 7,500 টাকা জাকাত আপনার দিতে হবে। দোকানের মধ্যে মালামাল আছে 3 লক্ষ টাকা, 7.5 15,000 টাকা, এই হইল দোকানের মালামাল আর ওই যে অ্যাডভান্স মিলাই ধরেন 15,000। মানুষের কাছে পান আপনি 2 লক্ষ টাকা, আরো আসে 5,000, এই হয়ে গেল 20,000 টাকা। কিন্তু ঘটনা চক্রে একই ব্যক্তি, উনি ব্যবসা শুরু করছিল ভালো, উনি যখন ব্যবসা শুরু করছে নিচিং সব কিছু দিয়ে মোটামুটি ভালোই চলছে, ঘটনা চক্রে ফিল্ডে মাঠের মধ্যে ওনার টাকা পয়সা ঢুকতে ঋণগ্রস্ত হয়ে গেছে। ব্যাংক থেকে এখন বাধ্য হইয়া উনি লোন নিছে, বাধ্য হইয়া লোন। বুঝতে হবে ভাই, একটা হলো বাধ্য হইয়া লোন, আরেকটা হলো সরকারকে ফাঁকি দেওয়ার লোন, আরেকটা হলো অতি বড়লোক হওয়ার লোন, আরেকটা হলো অতি শৌখিনতার লোন। ভিন্ন ভিন্ন বিষয় কিনে। শৌখিনতার লোন, টাকা পায় আর বাইরে ঘুরে গাড়ি কিনে, টাকা পায় আর শুধু সরকারকে ফাঁকি দেওয়ার জন্য। যেমন সালমান এফ রহমান সাহেব, উনি জীবনে ওনার উপর জাকাত ফরজ এবং ওনার ভাষ্য অনুযায়ী কি সম্ভব বলে, উনি 250 কোটি 300 কোটি টাকা উনি দেশের টাকা মাইরা খাইয়া ফেলছে। উনি নিজে একদিন বলছে আমার তো জাকাত আসে না, আমি তো গরিব মানুষ, কারণ উনি বুঝে আমি সরকারের কাছে ঋণ, কিন্তু শরীয়ত বলে না তুমি ঋণগ্রস্ত না। এখন এই ব্যক্তি সে কি করবে? এই সবগুলো হিসাব করবে, যতটুকু হয় এতটুকু দিবে। যেই টাকা ব্যক্তির কাছ থেকে পাওয়ার সম্ভাবনা থাকে ওই পাওনা টাকার উপর জাকাত দিতে হয়।
কিন্তু এমন একজন টাকা দিছেন ও আপনারা দেখলে বাম দিকে ঘুরে হাইটা জায়গা, আপনি বুঝতেছেন যে জিন্দিগিতে মনে হয় আর আমার টাকা পয়সা দিব না। আপনি এরকম করে টাকা দিচ্ছেন, ফিল্ডে পড়ে রয়েছেন, মনে করেন 50 লাখ 30 লাখ পাইবেন, মানুষের কাছে পাওয়ার সম্ভাবনা আছে। 20 লাখ টাকা পাইবেনই না জীবনে কোনোদিন, সম্ভাবনা নাই। তা শরীয়ত বলে ওই 20 লাখ টাকা জাকাত দিও না, যদি হাতে পাও যখন পাইবা তখন হিসাব করে জাকাত দিও। বিষয়টা বুঝে আসছে ভাই? তাহলে পাওয়ার পরে জাকাত, হাতে থাকলে হাতে ব্যবসা এভাবে আছে, এভাবে জাকাত দেওয়া। এরপরে আসেন জাকাত আমরা দিব কাদেরকে? আপনার জাকাত পাওয়ার বেশি হকদার আপনার আত্মীয় স্বজনরা। ব্যক্তি তার মাকে, বাবাকে, আপন ছেলে মেয়েকে, দাদা দাদি, নানা নানিকে জাকাত দিতে পারে না। আপনার উপর জাকাত ফরজ হয়েছে, আপনার বাপ মা, নিজের ছেলে মেয়ে, দাদা দাদি এরা খেতে পারবে না, নিচের দিকে উপরের দিকে সিরিয়াল। শ্বশুর শাশুড়ি খেতে পারবে, আপন ভাই, ভাতিজা, ভাতিজি, ভাগিনা, ভাগিনী, বোন এরা জাকাত খেতে পারবে। এরা জাকাত খেতে পারবে, এদেরকে দিলে সওয়াবও বেশি হবে। তবে জাকাত দেওয়ার সময় এই কথা বলা দরকার নাই যে তোরে আমি জাকাতের টাকা দিলাম, একটুও বললেন না, একটুও বললেন না, বলা কোনো প্রয়োজন নাই। আপনার এতটুকু তৌফিক হয়েছে দইরা বোনের জন্য বিকাশে বা ভাগনা ভাগ্নির জন্য টাকা পাঠিয়ে দিয়েছেন, এটা বেশি হকদার। প্রতিবেশী যারা অসহায় এদেরকে দিবেন। অনাথ মেয়ে বিবাহ দিতে পারতেছে না তারে দিবেন, অনাথ ছেলে পেলে পড়াশোনা করতে পারে না তারে দিবেন, ফিলিস্তিনের অসহায় সন্তানদেরকে দিবেন। অমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। হিন্দু ঘরের পাশে দেখেন চুলা ধরে না, তারপরও জাকাত দিতে পারবেন না, ও আপনার জাকাত খেতে পারবে না। ও যদি বেশি পিড়াপিড়ি করে, ওরে কোন আগে গরুর মাংস খা, তারপর তোর জাকাত দিন। কথা ঠিক কিনা জোরে কোন? এই জাকাত যেমন আমরা সব মনে করে দেই, তা ওটা কুরবানি গরুর গোশত খা, তাহলে তোর জাকাত দেব, ওইটাও খাইবে। তা জাকাতটা চাষ কেমনে? আবার কথা বুঝছেন নি ভাই? জাকাত সে খেতে পারবে না, ও মুসলিম খেতে পারবে না। মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল খায়, জানেন এইটা? আইসা দাঁড়ায় রয়েছে, যে জাকাত টাকা টুকা দেন, চলতে পাই নেই, সে চেহারা চোরা দেখতে বোঝা যায় খাইতে এসে। এরকম মৌদুদি, নেশাখোর, ইয়াবাখোর তাদেরকে জাকাতের টাকা দিবেন না, এটা খাইয়ে আরো খারাপ হবে। একদম তাদেরকে দিবেন না, টোটালি নিষেধ।